শুভেচ্ছা। বাঙালিয়ানার সায়ান্নের সংবাদে স্বাগত। শুরুতেই শুনে নিচ্ছি সংবাদ শিরোনাম। বড় ধরনের অর্থনৈতিক সংকটে পড়েছে বাংলাদেশ। পরিস্থিতি মোকাবিলায় জরুরিভাবে $300 কোটি ঋণ খুঁজছে সরকার। বিশ্বজুড়ে মন্দার আশঙ্কা, সতর্কবার্তা দিল IMF। যুক্তরাষ্ট্রকে ছাড়াই হরমুজ সচল করার উদ্যোগ ইউরোপের। পশ্চিমবঙ্গ নির্বাচনে নজিরবিহীন নিরাপত্তা ছক। এবার অন্যান্য সংবাদের সঙ্গে বিস্তারিত। মধ্যপ্রাচ্য যুদ্ধের প্রভাবে বিশ্ববাজারে জ্বালানি তেল, গ্যাস ও সারের দাম আকাশচুম্বী হওয়ায় বড় ধরনের অর্থনৈতিক সংকটে পড়েছে বাংলাদেশ। পরিস্থিতি মোকাবিলায় জরুরি আমদানির দায় মেটাতে এবং বৈদেশিক মুদ্রার রিজার্ভ স্থিতিশীল রাখতে উন্নয়ন সহযোগীদের কাছে $300 কোটি, প্রায় 37,000 কোটি টাকা ঋণ চেয়েছে অর্থ মন্ত্রণালয়। এছাড়া মার্চ-জুন সময়ে বিদ্যুৎ ও জ্বালানি খাতে ভর্তুকি বাবদ অতিরিক্ত 38,542 কোটি টাকার প্রয়োজন হবে। 2022 সালের সংকটে দেশের দারিদ্র্য 9% বৃদ্ধি পাওয়ায় বর্তমান সরকার সামাজিক সুরক্ষা ও বাজার স্থিতিশীলতায় এই ঋণের উপর গুরুত্ব দিচ্ছে। ওয়াশিংটনে বিশ্বব্যাংক ও IMF এর সভায় অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী এই ঋণ সহায়তার প্রস্তাব তুলে ধরবেন। তবে উন্নয়ন সহযোগীরা ঋণের বিপরীতে নতুন অর্থনৈতিক সংস্কার ও ভর্তুকি হ্রাসের শর্ত দিতে পারে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। ইরান যুদ্ধের তীব্রতা বাড়লে বিশ্বজুড়ে ভয়াবহ অর্থনৈতিক মন্দা দেখা দিতে পারে বলে সতর্ক করেছে আন্তর্জাতিক মুদ্রা তহবিল IMF। সংস্থাটির অর্ধবার্ষিক প্রতিবেদনে বলা হয়েছে, তেলের দাম দীর্ঘমেয়াদে বৃদ্ধি পেলে 2026 সালে বৈশ্বিক প্রবৃদ্ধি 2% নেমে আসবে, যা 1980 সালের পর পঞ্চম ভয়াবহ মন্দা হিসেবে গণ্য হবে। বিশেষ করে জ্বালানি আমদানিকারক ও উন্নয়নশীল দেশগুলো বড় ধাক্কা খাবে। G7ভুক্ত দেশগুলোর মধ্যে যুক্তরাজ্যের সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হওয়ার ঝুঁকিতে রয়েছে। IMF এর এই সতর্কবার্তার পর ব্রিটিশ চ্যান্সেলর জার্চেল রিভস মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের করা সমালোচনা করে বলেন, সুনির্দিষ্ট পরিকল্পনা ছাড়া যুদ্ধে জড়ানোই বিশ্ব অর্থনীতিকে চড়া মূল্য দিতে হচ্ছে। এই সংকট উত্তরণে যুদ্ধের অবসান ও কেন্দ্রীয় ব্যাংকগুলোকে সতর্ক থাকার পরামর্শ দিয়েছে IMF। অবশ্য মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প 14 এপ্রিল ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে বলেছেন, ইরান যুদ্ধ শেষের পথে। বিশ্বের গুরুত্বপূর্ণ জলপথ হরমুজ প্রণালীতে বাণিজ্যিক জাহাজ চলাচল নিরাপদ করতে যুক্তরাষ্ট্রকে ছাড়াই আন্তর্জাতিক জোট গঠনের পরিকল্পনা করছে ইউরোপীয় দেশগুলো। ওয়াল স্ট্রিট জার্নালের প্রতিবেদন অনুযায়ী যুদ্ধ পরবর্তী সময়ে এই পরিকল্পনা কার্যকর করা হবে। ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো একে একটি আন্তর্জাতিক রক্ষণাত্মক মিশন হিসেবে অভিহিত করেছেন, যেখানে যুক্তরাষ্ট্র, ইসরায়েল বা ইরানের মতো কোনো যুদ্ধরত পক্ষ অন্তর্ভুক্ত থাকবে না। বিশ্বের মোট তেলের প্রায় 20% এই পথ দিয়ে পরিবাহিত হয়। বর্তমানে যুক্তরাষ্ট্র ইরান উত্তেজনায় এই পথটি অস্থিতিশীল হয়ে পড়ায় বৈশ্বিক জ্বালানি নিরাপত্তা নিশ্চিতে ইউরোপ এই স্বাধীন উদ্যোগ নিচ্ছে। সরাসরি সংঘাত এড়াতে এবং অর্থনৈতিক স্থিতিশীলতা বজায় রাখাই এই জোটের মূল লক্ষ্য। আগামী 23 এপ্রিল পশ্চিমবঙ্গের প্রথম দফার বিধানসভা ভোটে নজিরবিহীন নিরাপত্তার ছক এঁকেছে নির্বাচন কমিশন। উত্তরবঙ্গ, জঙ্গলমহল সহ মোট 15টি জেলায় মোতায়েন করা হচ্ছে 2407 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী। এর মধ্যে সর্বোচ্চ 316 কোম্পানি বাহিনী থাকছে মুর্শিদাবাদ জেলায়। দ্বিতীয় অবস্থানে রয়েছে শুভেন্দু অধিকারীর জেলা পূর্ব মেদিনীপুর, যেখানে 273 কোম্পানি বাহিনী মোতায়েন করা হচ্ছে। এছাড়া পশ্চিম মেদিনীপুরে 271, বাঁকুড়ায় 193 এবং বীরভূমে 176 কোম্পানি বাহিনী থাকবে। মালদহ ও কোচবিহারেও থাকছে উল্লেখযোগ্য সংখ্যক বাহিনী। সোমবারের মধ্যে জেলাগুলোতে বাহিনী মোতায়েন শেষ করার নির্দেশ দিয়েছে কমিশন। শান্তিপূর্ণ ভোট নিশ্চিতে স্পর্শকাতর এলাকাগুলোতে বিশেষ নজরদারি চালানো হবে।
এবার শুনে নিচ্ছি বাঙালিয়ানার বাণিজ্য সংবাদ। মার্চ মাসের অনলাইন ভ্যাট রিটার্ন ইভ্যাট দাখিলের সময়সীমা বাড়িয়েছে জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর। নতুন সিদ্ধান্ত অনুযায়ী করদাতারা আগামী 23 এপ্রিল পর্যন্ত রিটার্ন জমা দিতে পারবেন। মঙ্গলবার এক বিজ্ঞপ্তির মাধ্যমে এনবিআর এই তথ্য নিশ্চিত করেছে। মূলত পহেলা বৈশাখের সরকারি ছুটি এবং ইভ্যাট সিস্টেমের কারিগরি উন্নয়ন বা আপগ্রেডেশন কাজের কারণে এই সময় বৃদ্ধি করা হয়েছে। ভ্যাট আইন 2012 এর সংশ্লিষ্ট ধারা অনুযায়ী জনস্বার্থে এই সুযোগ দেওয়া হয়েছে বলে জানায় কর্তৃপক্ষ। প্রযুক্তিগত সমস্যার কারণে যারা নির্ধারিত সময়ে রিটার্ন দিতে পারেননি, এই সিদ্ধান্তের ফলে তারা বিলম্ব ফি ছাড়াই দাখিলের সুযোগ পাবেন। এবার শুনে নিচ্ছি বাঙালিয়ানার ক্রীড়া সংবাদ। আইপিএলে মোস্তাফিজুর রহমানকে উগ্রপন্থী গোষ্ঠীর চাপে দল থেকে বাদ দেওয়ার ঘটনায় ক্রিকেটে রাজনীতির নগ্ন হস্তক্ষেপ নিয়ে প্রশ্ন তুলেছে সম্মানজনক প্রকাশনা উইজডেন। সম্পাদক লরেন্স বুথ উল্লেখ করেন, বিসিসিআই বর্তমানে ভারতের ক্ষমতাসীন দলের অবিচ্ছেদ্য অংশ হিসেবে কাজ করছে। মোস্তাফিজকে বাদ দেওয়ার প্রতিবাদে বাংলাদেশের বিশ্বকাপ বর্জন এবং পাকিস্তানের ম্যাচ বয়কটের হুমকি আন্তর্জাতিক ক্রিকেটে অস্থিরতা তৈরি করেছে। উইজডেনের মতে, ভারত ও অন্যান্য দেশের ক্ষেত্রে আইসিসির দ্বৈতনীতি এবং খেলোয়াড়দের বিজয়কে রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহার ক্রিকেটের নিরপেক্ষতা নষ্ট করছে। বুথ বর্তমান ব্যবস্থাকে স্বৈরাচারী আখ্যা দিয়ে বলেন, ক্রিকেট ক্রমশ রাজনৈতিক ও অর্থনৈতিক প্রভাবশালীদের নিয়ন্ত্রণে চলে যাচ্ছে। বাঙালিয়ানার সায়ান্নের সংবাদ শেষ হলো। ধন্যবাদ।